ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে চিলি সোয়াবিন। সেটা আমি কিভাবে করছি সেটা দেখার জন্য আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখতে থাকুন। আমি সোয়াবিনটা সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে জলগুলো পুরো চিপে বের করে রেখেছি। এখন আমি যেটা দিচ্ছি একটু ময়দা দেব। ময়দা বেশি দেব না, ময়দা খুব কম দেব। 2 চামচ ময়দা। আর যেটা দেবো বন্ধুরা, কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা আমি ভরে বড় চামচে 2 চামচ নিলাম। তার সাথে যেটা দেব, আমি একটু নুন দিয়েছি। আগে তো নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি, যার জন্য বেশি নুন দেব না। আর দিলাম সাদা তেল। আর বন্ধুরা যেটা দেব, এখানে আছে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে দিলাম 1 চামচ। আর দেব গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। আর দিলাম একটু পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল রঙের লঙ্কার গুঁড়ো, ঝাল হবে যেটা সেই লঙ্কার গুঁড়োটা। এবার এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তারপরে যেটা দেব, আমি একটু ডিম ফাটিয়ে দিচ্ছি। দুটো ডিম আমি ফাটিয়ে দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো জল দেব না। এবার আমি যেটা দেব, সোয়া সস। আর দেবো একটু ভিনিগার, অল্প করে। এবার আমি এটা ভালো করে মিশিয়ে রাখবো। বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার বন্ধুরা, আমি ওভেনটা এখন জ্বালিয়ে দিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার বন্ধুরা, আমি সাদা তেল ঢেলে দিলাম। একটা একটা করে বড়া ভেজে ওঠাবো। চিলি সয়াবিনটা করার জন্য এখন একটা একটা করে ভেজে আমি ওঠাবো। এবার তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা। আমি এক এক করে বড়াগুলো এইভাবে ভেজে নেব। এক এক করে বড়াগুলো সব ভেজে নেবো, একবারে বেশি দেবো না। এভাবে প্রত্যেকটা সয়াবিনের, চিলি সয়াবিনটা আমি এইভাবেই ভেজে নেবো সব করে। হ্যাঁ বন্ধুরা, আমার বড়াগুলো সব হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আমি এই বড়াগুলো যখন করবেন তখন কিন্তু অল্প আঁচে করবেন, যেন আঁচটা বেশি না থাকে। তাহলে বড়াগুলো ভিতরটাও ভালো ভাজা হবে, উপরটাও সুন্দর একটা লাল লাল হয়ে উঠবে। আমার বড়াগুলো সব হয়ে গেছে, সব বড়া হয়ে গেছে। এবার বন্ধুরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম, আমি ডুমডুম করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, এগুলো দিয়ে দিলাম। আদা থেতো থেতো করে রেখেছিলাম, সে আদা থেতো দিয়ে দিলাম। রসুন কুচনো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম পেঁয়াজ যা কেটে দিলাম সবটা এখানে দিয়ে দিলাম। এবার বন্ধুরা
বন্ধুরা যেটা করবো, এবার এটাতে একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়া আছে আমার, তাও আমি আর একটু নুনও দিয়ে দিলাম। এটা আমি বেশি লাল করবো না, অল্পই ভাজবো, অল্প ভাজবো এটা। তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। গোলমরিচটা আমি পরে অ্যাড করবো, গোলমরিচ আর চিনি আমি পরে অ্যাড করবো। এইটা ভাজা হতে কিছুক্ষণ সময় লাগবে, 2-3 মিনিটের মতন ভাজা হতে লাগবে। এবার এটা ভাজা হয়ে গেলে আপনাদের আমি এরপরে যা যা দেবো সবটাই দেখিয়ে দেবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা দেব, একটু জল গরম করে রেখেছি, অল্প করে জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। এই জলটা আমার টেনে নেবে। তার সাথে বন্ধুরা আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু আস্ত গোলমরিচও থেতো করে রেখেছিলাম, আর চিনি, এগুলো আমি এটার সাথে দিয়ে দিলাম। এবার এইটা ফুটতে আমার 5 মিনিট লাগবে, এটা ফুটতে যতটুকু সময়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি। এইটা ভাজার সময় আমি একটু চিলি সস দিয়ে দিয়েছিলাম, একটু ভিনেগার দিয়েছি, আর একটা যেটা দিয়েছি সেটা হচ্ছে সোয়া সস। আমি তখন বলতে ভুলে গেছি। এখানে দেখুন কালারটা এসছে, সোয়া সস ভাজার সময় আমি দিয়েছিলাম। এবার যেটা দেব, কর্নফ্লাওয়ার গুলে রেখেছি একটু গরম জলে, হালকা গরম জলে, সেটা এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এটাও এখন আমি দিয়ে দিচ্ছি। আর যেটা দেব, যে বড়াগুলো করে রেখেছি, এই বড়াগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা হয়ে গেছে, চিলি সয়াবিনটা হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবেই চিলি সয়াবিন করে খাবেন, খুব ভালো লাগে, সময়ও খুব কম লাগে, আর খেতেও ভীষণ মজাদার খাবার হয় একটা। বিশেষ করে ডিনারে রুটি দিয়ে তো খুবই ভালো লাগবে। আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যেটা করতে হবে বন্ধুরা, যেটা আমি রোজই বলে থাকি, আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, নতুন যারা আছেন, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বন্ধুরা টাটা।